এই যে কত ভাসছে। ওটা লম্বাগুলো তো পাঙাশ মাছ। এই যে রুই 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 মাছ মাথা বড় গেছে। দাঁড়িয়ে হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে দিতে হবে। গাছ জামরুল, এটা আতা গাছ তো ভেঙে গেছিল, বলো ভেঙে দিয়েছিল, এই যে বড় মতো হয়ে গেছে জামরুল গাছ। হ্যাঁ, এটা এখানে একটা জামরুল গাছ। এটা হচ্ছে মামা লিচু গাছ তো, মুজাফফরি লিচু তো, মুজাফফরি লিচু নতুন পাতা জন্মেছে। এটা আমার সবেদা গাছ, বেশ বড় মতো হয়ে গেছে, একদম ছোট্ট মতো লাগিয়েছিলাম, একটু ছোট্ট মতো। হ্যাঁ, এইটা কি জানো মামা? কালো জাম, এটা কালো জাম। হ্যাঁ, কালো জাম লাগিয়েছিলাম, মানে এক হাতের মতো লাগিয়েছিলাম, এক হাত হবে। এই যে বেশ বড় মতো হয়ে গেছে, শেকড়টা বেশ মোটা হয়েছে। এই যে এটা আর একটা সবেদা গাছ, সবেদা গাছ ছোট, সব গাছগুলো সব ছোট ছোট লাগিয়েছিলাম। আর এখানে একটা বড় মতো পেয়ারা গাছে সব থেকে বেশি বেশি, তো এই যে পেয়ারা গাছে পেয়ারা ফুটেছে। অনেকগুলো পেয়ারা ফুটেছে, অনেকগুলো পেয়ারা ফুটেছে। এই ডালের মধ্যেও কিন্তু ফুটে আছে অনেকগুলো। এইখানটায় ভালো করে একদম বর্ডার দিয়ে ঘিরে দিয়েছে, ফুল ফুটে আছে। এখানে আমার অনেক দামি দামি গাছ আছে, এখানে লিচু গাছ, আতা গাছ, তারপরে আর একটা গাছ দেখাতে তোমাদের চল। এই গাছটা কেন মরে গেছে জানি না। এখানে একটা আছে, এটা হচ্ছে জামরুল গাছ। মামা এটা কি গাছ ছিল জানো? জাম গাছ, এটা বোধহয় সরু সরু জাম ছিল, জাম গাছ লাগিয়েছি। আর একটা এখানে এই যে চালতা গাছ, চালতা গাছটা জানি না কি হয়েছে, শুধু এই ডাবা থেকে ভেঙে গেছে, শুধু ভেঙে গেছে। তার উপরে কিন্তু ফেঁকড়গুলো বার হয়েছে, যেখানে ফেঁকড় বার হয়েছে এটা চালতা গাছের ফেঁকড়। আর চারিদিকে তো কাঁঠাল গাছ আছেই, এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ আছে। তারপরে তোমাদের আর একটা জিনিস দেখাই চলো বন্ধুরা, নারকেল গাছের চারা হচ্ছে। এই যে নারকেল বসিয়ে দিলে এখানে নারকেল গাছের চারা এগুলোতে বেরোবে, নারকেলের চারা। আর এইগুলো এবছর এই ডাঁটা গাছ লাগানো হয়েছে, ডাঁটা কাটার পর যে ডাঁটা কাটার সময় যে ডাল ভেঙে দেয়, এগুলো ডালগুলো ডাঁটা গাছ। আমি একটা ডাঁটা গাছ লাগিয়েছিলাম, শুধু সোজা হয়ে উঠে যায়, এই যে কোথাও পাতা নেই, শুধু এখানটায় পাতা, মানে জীবিত আছে এটাই। এই বন জঙ্গলের মাঝে মাঝে না সাফ করলে গাছ বাড়ে না, এটা এমনি বন গাছ। এই যে এটা একটা শুধু পাতা ফেঁকড় রয়েছে, মানে জীবিত আছে, আর কোথাও কিছু নেই। এগুলো পুরোটা বাকিটা শুকনো। হ্যাঁ, আমাদের গাছে ডাঁটা হয়েছে, ডাঁটা আগের বছর লাগানো হয়েছিল। এই যে গোড়া, এটা মেলারি গাছ, পাতা হচ্ছে, ওপারে কতগুলো ডাঁটা ঝুলছে, এই যে ডাঁটা ঝুলছে, ডাঁটা হয়েছে অনেক, গুনে হয়তো 10-12টা হবে, এক বছরের গাছে ডাঁটা ঝুলছে। এবারে খাওয়ার মতো হয়ে গেছে, পেরে নিতে। এই
খিরিস গাছটা নিয়ে তোমাদের একটু বলি। খিরিস গাছটা পুরো কাটা হয়ে গেছিলো গোড়া থেকে, গোড়া থেকে না পুরো কাটা, তার মধ্যে পুরো গোড়ায় ছিল না, গোড়া থেকে যে কাটা দাগ কাটা আছে এখান থেকে। মানে কাকা শ্বশুর ওখানটায় শুধু পাঁক দিয়ে দিয়েছিল। তোমাদের বন্ধুরা বলছি, যদি খিরিস গাছ কাটা হয়ে যায় আবার সেটাকে গাছ লাগাতে হলে তার মধ্যে 1 বালতি পাঁক ঢেলে দেবেন। তো পাঁক দেওয়ার পর এটা আমার কতদিন তবু পাঁক দিয়েছিলে খিরিস গাছে? না কাটার কতদিন পরে এতটা মোটা হয়েছে? 2 বছর হয়েছে? 2 বছর এই গাছটার বয়স হয়ে গেছে? 2 বছর। 2 বছরের মধ্যে খিরিস গাছের এরকম 3টে ফেকর বেরিয়ে, মোটা পুরো মানে জড়িয়ে ধরতে পারবে, হেভি মোটা। 3টে গাছ বেরিয়েছে এখান থেকে, 3টে। ওখানেও একটা আছে, এই যে ওখানেও একটা এরকম ফেকর। 4-5টা যেরকম সরু সরু ফেকর হয়েছিল সেগুলো আজ এতটা মোটা, মানে কাঠের সমতুল্য হয়ে গেছে। আরও থাকলে আরও মোটা হবে। 2 বছরের গাছ, খিরিস গাছের বার। এই ডালটা ভেঙে গেছে, এখান থেকে ডালটা একটু ছিল ভেঙে গেছে। এই যে জ্বালানি, এগুলো ঠিক করে রেখেছে। এই যে এখানেও জ্বালানি আছে, এখানেও জ্বালানি আছে। আর করবো এখানে অনেকগুলো নারকেল গাছ আছে, সব নারকেল থেকে। মামা এগুলো সব নারকেল থেকে তো, গাছগুলো সব নারকেল থেকে বড় হয়ে গেছে। এগুলোকে আবার চাড়িয়ে দেবে। চলো এবার আমি বালতি নিয়ে বাড়ির কাজ করি। আর কাকা শ্বশুরমশাই এই যে এতে করে খাবার নিয়ে এসেছিলো, মুড়ি ভাত যেগুলো আমাদের থাকে এক্সট্রা থালায় রয়েছে, সেগুলো আমি এতে জমি রাখি। আর কাকা শ্বশুরমশাই পুকুরে ফেলে দেয়। তো এই হচ্ছে সকালে কোনো কাজ না সেরেই পুকুরের মাছ দেখতে এসেছিলাম। চলো বাড়িতে গিয়ে আমি আমার কাজ চালু করি। আমার কাজ এই হচ্ছে বাড়ি, বেশি দূর। ওই যে ইয়েলো বাড়িটা আবার এখান থেকে একটুখানি, যে ওখানেই পুকুর, এখানে আমার বাড়ি।
পাইপ দেবে খেয়ে নেবে। হ্যাঁ না কিরকম দিচ্ছে এটা? বেশ ভালোই শক্ত। তুলে 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 খেয়ে নেবো আমরা। রেখে দাও এই যে দুটো